ব্যাচের মাথার ছেঁড়া চুল ও ভাবিরা, বোনেরা, দিদিরা, দাদারা, মায়েরা ছেঁড়া চুল থাকলে দিয়ে যান। 8,000 টাকা কিলো দিয়ে যান মাথার চুল। আরে ও ভাবি, হবে নাকি মাথার ছেঁড়া চুল? এ খাসি আবার কি বলে, এমনি মাথার চুল নিয়ে আবার ছেঁড়া চুল নিতে হয়েছে? আরে ও ভাবি, থাক, তোমার চুল লাগবে না। তা ভাবি, বাইরে থেকে থাকো। এ খাসি, আমার বাড়িতে কে থাকে বা না থাকে তোর জন্য লাভ কি? আরে না ভাবি, এমনি জিজ্ঞাসা করলাম, বাইরে থেকে থাকো। আমার বাড়িতে আমি থাকি, আমার শ্বশুর থাকে, আমার শাশুড়ি থাকে, আমার স্বামী থাকে, আমার দেওয়ার থাকে। ঠিক আছে ভাবি, চুল তো দিলে না, সামনে পাই কিনা দেখি গা। আরে ও ভাবিরা, বেচেন মাথার ছেঁড়া চুল। ও ভাই দাঁড়ান, আমার মাথার ছেঁড়া চুল আছে। ঠিক আছে, নিয়ে আসো তোমার চুল। ও ভাই দেখেন ক টাকা হবে আমার ছেঁড়া চুলে। ঠিক আছে ভাবি, দেখছি। কি ব্যাপার, বাড়িতে কাউকে দেখছি নে। ভাবি একলা থাকো নাকি বাড়িতে? না ভাই, আমি থাকি, আমার শাশুড়ি থাকে। আমার শাশুড়ি ছেলের জন্য সেন্টারে খিচুড়ি আনতে গেছে। তা ভাবি, ভাই কোথায় থাকে? তোমার ভাই সকাল 7টার সময় কাজে যায় আর বিকাল 4টার সময় আসে। তার মানে এই বাড়িটাই একটা সুযোগ, এই টাইমে বাড়িটা ফাঁকা থাকে, এই সময়টাই কাজে লাগাতে হবে। ও ভাই কি হইলো, তাড়াতাড়ি মাপো, আমার অন্য কাজ আছে আবার। হ্যাঁ ভাবি, মাপছি। ও চুল দেবে, চুল। হ্যালো জসিম। ঠিক আছে, তুই বাগানে চলে আয়। বাজি পলাশ চুল কিনতে গেলাম দিয়ে। ঠিক বলছিস তো? হ্যাঁ, একদম পাক্কা খবর, আমি নিজে চোখে দেখে এসেছি। এই জসিম, কালকে ঠিক সময় মতো গাড়ি নিয়ে বেরিয়ে পড়বি। ঠিক আছে, আমি সময় মতো বেরিয়ে পড়বো। এই থাম, এদাই বাইরা। এই তোরা থাম, সবার আগে আমি যাব। কি আপনারা কাউকে কিছু না বলে এভাবে বাড়ির ভেতরে ঢুকে পড়ছেন? একটা কথা বলি তোকে টপকি দেবো। এই চুপচাপ ভেতরে চল। একে আমি দেখছি, তোরা নিজের কাজ চালা। এই তুই কাকে ফোন করতে যাচ্ছিস? কাউকে না। আমাদের সাথে চলা কি এই দলে?
আমাদের কাজ কমপ্লিট। চল চল চল। এই শালা রে, পড়ে গেলাম। এই শালা, এইটা তো আগে দেখিনি। এত বড় বড় চুল, চুলের যা দাম, চুলগুনি ঝেপে দি। কি ব্যাপার, আমার বাড়ি থেকে এইভাবে 3-4টি ছেলে মুখ ঢেকে বেড়াইলো? কারা এরা? কি ব্যাপার? আমার বৌমার এই অবস্থা কি করে হইলো? বৌমা বৌমা, কি হয়েছে তোমার? চোখ খোলো, চোখ খোলো। মা, আমি গেট খুলে বাইরে যাচ্ছিলাম দিয়ে। কি হয়ে গেল গো? আমার সব কিছু লুট করলি চলে গেল গো। খাসিটা শেষ পর্যন্ত আমার বৌমার চুলটুকু কেটে লিখে চলে গেল গো। ওভাবে কি হয়েছে? তোকে আর কি বলবো, খাসিটা আমার সব কিছু চুরি করে নিয়ে চলে গেছে। শেষে আমার বৌমার চুলটুকু কেটে নিয়ে চলে গেছে। কি বলছো? ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি রবিকে ফোন করছি। হ্যালো রবি। হ্যাঁ বল। তোর বাড়িতে চোর এসেছিল, সব চুরি করে চলে গিয়েছ, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। কি কথা বলছিস তুই? ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। এ রবি, এভাবে বাড়িতে বসে থাকিস নি, থানায় গিয়ে বিষয়টা জানা। তুই ঠিকই বলেছিস। মা চলো সবাই মিলে থানায় যাই। হ্যাঁ মধু, তাই চ। স্যার স্যার। হ্যাঁ, কি হয়েছে বল। স্যার, আজকে সকাল 10টার সময় আমার বাড়িতে ওদের মধ্যে কাউকে কি চেনো তুমি? না স্যার, ওদের কাউকে আমি চিনি না। ওদের মুখে মাস্ক ছিল। ভালো করে মনে করে দেখো তুমি, তোমার কি কিছু মনে পড়ছে? হ্যাঁ স্যার, মনে পড়েছে। ওরা যখন আমাকে অজ্ঞান করেছিল তখন আমি একটা ট্যাটু লক্ষ্য করেছিলাম। সেম একই ট্যাটু। গতকাল যে আমার বাড়িতে চুল কিনতে এসেছিল তার হাতে ওই ট্যাটু দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, বাকিটা আমরা তদন্ত করে দেখছি। ঠিক আছে স্যার, এর একটা ব্যবস্থা করুন। অফিসার, কেসটা নিয়ে তুমি তদন্ত করো। আর হ্যাঁ, তদন্তটা অন ডেসে করবে। ঠিক আছে স্যার, আমি ইমিডিয়েটলি কেসটা তদন্ত করছি।
হ্যালো উস্তাদ, উস্তাদ বক্সিপুরে একটা বাড়ি 10টার সময় পুরো ফাঁকা থাকে। কালকে তাইলে এই টাইমে হাটটা মারতে হবে। হ্যালো স্যার, তুমি ঠিক বলছো তো? হ্যাঁ স্যার, কালকে ওরা 10টার দিকে প্ল্যান করেছে। ঠিক আছে, তাহলে কালকে ওই টাইমে খোঁজ নিয়ে রেডি থাকবে। যেইভাবেই হোক কালকে ওদের হাতে নাতে ধরতেই হবে। ওকে স্যার। এই তুই ঠিক বলছিস তো? বাড়ি পুরো ফাঁকা তো? আরে হ্যাঁ হ্যাঁ, বাড়ি পুরো ফাঁকা। আরে চল চল, বাড়িতে কোনো লোক থাকলেও আমাদের কিছু বলার সাহস নেই। কেউ কিছু বলতে আসলে টেকার টিপে দেবো। ঠিক আছে, চলো চলো ভেতরে চলো। এই ইব্রাহিম, তাড়াতাড়ি কর, লোক চলে যাবে মনে হচ্ছে। আরে থাম থাম, হয়ে গেছে হয়ে গেছে। এই কাজ কমপ্লিট, চল চল কেটে পড়। হ্যাঁ যাও, কেউ এক পা নড়ার চেষ্টা করবি না।